নমস্কার বন্ধুরা, ফুটবল জি20তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে সয়াবিন আর বেগুনের রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে বড় দানা সয়াবিন 1 বাটি, আর তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। সয়াবিন যদি 1 বাটি হয় তাহলে 2 বাটি মতো জল লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 পিস বেগুন। বেগুনটা কেটে নেব। এই যে দুভাগ করে দিয়েছি। এবার দুভাগ করে এই পিসগুলোকে এবার 3 পিস করে দেব। একটু বড় বড় রাখবো, আর যেহেতু বেগুন নরম তার জন্য একটু বড় বড় রাখলে খুব ভালো হয়, না হলে ছোট করলে খুব বেশি গলে যাবে। এই যে দেখুন, এবার আমি বাটিতে জল রেডি করে রেখেছিলাম, তাতে করে দিচ্ছি। বেগুনে একটু দাগ আছে, ওটা বাদ দিয়ে নিচ্ছি, দিয়ে করে জলে ডুবিয়ে দিচ্ছি। এখন এটা জলে ডুবানো থাকবে, তার মধ্যে বাকি মশলাগুলো করে নেব। 2টো টমেটো নিয়ে নিয়েছি। 2টো টমেটো নিয়ে এবার টমেটোগুলোকে কেটে নেব। আমার টমেটো এই যে মাঝখানের সিরেগুলো সেটা বাদ দিয়ে দেব, দিয়ে ছোট ছোট করে নেব। খুব বেশি ছোট ছোট করতে হবে বলে এই রেসিপিতে মনে হয় না, আর আমি করছিও না। আপনারাও খুব বেশি ছোট করার দরকার নেই, শুধু মাঝখানের এই যে সিরাগুলোকে একটু বাদ দিয়ে দেবেন। আর একটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, মাঝখানের শিরাটা এই যে বাদ দিয়ে দিলাম। এই যে আমার 2টো টমেটো কাটা হয়ে গেল। এই যে দেখুন, 2টো টমেটো আমার রেডি হয়ে গেছে। এবার এই 2টো টমেটোকে আমি একটা বাটিতে তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এই যে দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কাটবো না, পেঁয়াজের এটাও আমি বড় করে রাখবো। এই সয়াবিন পেঁয়াজের রেসিপিটা একটু বড় বড় করে কাটলে ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি সব কিছু খেতে পারেন। বাড়িতে কোনো কিছু যদি না থাকে, আবার অনেকে আছে বেগুন খেতে পছন্দ করে না কিন্তু সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো বেগুনটা কি আর ফেলা যাবে? তার জন্য এইভাবে সয়াবিনের সঙ্গে বেগুনটা বানিয়ে দিলে খুব মজা করে কিন্তু খেয়ে নেবে। যারা বেগুন খায় না তারাও এইভাবে সয়াবিন বেগুন বানিয়ে দিলে খেয়ে নেবে। এই যে দেখুন, সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে গেছে। জল আমি 2 হাত দিয়ে নিজড়ে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করার অনুরোধ রইল। এই যে দেখুন, এই পাত্রটা ছোট পড়ছে, তার জন্য ওই পাত্রটাতে জল ফেলে আমি ওটাতে ঢেলে নিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এই জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন থেতো করে রাখা আদা রসুন 1 চামচ মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন মাখানো হয়ে গেল। এটা এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপর, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল আমি এখানে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। আর সয়াবিন এমন একটা জিনিস, যত তেল দেবেন সে তেলটা পুরোপুরি টেনে নেবে, তার জন্য অল্প পরিমাণ তেল দিলাম। আর খুব ভালো করে কড়াইটাকে গরম করেছি। গরম করে এখানে সয়াবিনটাকে ভেজে নেব। একটু বসে যাবে, আর দেখুন বসে গেলেও কোনো সমস্যা নেই। এইভাবে উলট পালট করে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, তবে হিটটা খুব একটা বেশি দিয়ে দিবেন না, হিটটা কম করে রেখে ভেজে নিতে হবে। এই যে দেখুন, লাল লাল করে আমি সয়াবিনটা ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। সয়াবিনটাকে বের করে একটা বাটিতে রেখে দিচ্ছি। এই যে দেখুন, এই কড়াইটা আর ধোবো না। এই কড়াইটায় তেল দিয়ে দিলাম,
পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, জিরেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে তুলে দিচ্ছি পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি বড় বড় সাইজে রেখেছি, এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এখানে পেঁয়াজটা একটু বড় বড় সাইজের দিলে খুব ভালো হয়। এই যে দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, খুব বেশি আবার ভাজবো না। এই যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর পেঁয়াজটাকে ভাজবো না। এই যে দেখুন আমি যে আদা রসুন থেঁতোটা দিয়েছিলাম বাকি এটা দিয়ে দিলাম। আদা রসুনের থেঁতো করেছি, এখানে বাটিনি। আপনারা চাইলে বেটে নিতে পারেন, তবে থেঁতোটা দিলে খুব বেশি ভালো লাগে। দিয়ে 2 মিনিট খানিক আমি এটাকে নাড়িয়ে নেব। আদা রসুনের যে একটা গন্ধ সেটা যতক্ষণ না যাচ্ছে। তারপরে এখানে তুলে দিচ্ছি, একবারে জল থেকে তুলে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম কড়াইতে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে টমেটো, বেগুন, কুচানো পেঁয়াজ মশলার সঙ্গে একবার তেলের উপরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এরপরে আমি বেগুন দিয়েছি মানে একটু ঢাকা লাগিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে ঘুরে এসছে, এই যে দেখুন, এই যে দেখুন, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। বেগুনটা খুব বেশি সেদ্ধ করব না। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলা যেহেতু শুকনো মশলা দেওয়া হয়েছে একটু নাড়তে অসুবিধা হবে। যতক্ষণ না শুকনো মশলাগুলো একটা গন্ধ আছে, সেই গন্ধটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খুব একটু তেলের উপরে নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়তে পারা যাচ্ছে না, নিচে বসে যাচ্ছে, তার জন্য হালকা সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নাড়তে থাকবো। এই যে দেখুন এরপরে তুলে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। সয়াবিনটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে সয়াবিন যেটাতে বাটিটাতে মাখিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি মতো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তাতে বেসন ময়দা ছিল তাই সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ জল দেব একটু সেদ্ধ হওয়ার জন্য, আর আধা বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এটাকে এবার ঢাকা লাগিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিট মতো একবারে সিমে করে। এই যে দেখুন সয়াবিন বেগুনের রেসিপি রেডি হয়ে গেছে। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং কতটা তাড়াতাড়ি হয়। আর বাড়িতে কোনো কিছু না থাকলে হুট করে আমরা এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারি। তবে ভিডিও বানিয়েছিলাম বলে হয়তো একটু বেশি টাইম লেগেছে, কিন্তু বানাতে খুব একটা বেশি টাইম লাগে না। এবার দিয়ে দিলাম গরম মশলা আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এইভাবে বন্ধুরা যদি করা হয় মানে এই একটা রেসিপি দিয়েই কিন্তু বাজিমাত। আপনারা এই একটা রেসিপি দিয়েই ভাত, রুটি, লুচি সব কিছু খেতে পারেন, পরোটা সব কিছু খেতে পারেন। আর এতটা মজাদার হয় বন্ধুরা, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এই যে দেখুন, বাড়িতে কিন্তু একবার এইভাবে বানিয়ে করে খাওয়াবেন, দেখবেন বলবে আবার বানিয়ে করে খাওয়ানোর জন্য। এই যে দেখুন রেডি হয়ে গেছে সয়াবিনের রেসিপিটা। আর এটা এবার আমি একটা প্লেটে বের করে নিচ্ছি। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি একটু বের করে। এই যে দেখুন
কতটা লোভনীয় হয়েছে। প্লেটে একবারে পুরোপুরি আমি বের করে নিচ্ছি। কেমন হয়েছে আজকের সয়াবিনের রেসিপিটা বন্ধুরা? আপনারা নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আমার আজকে সয়াবিনের রেসিপিটা। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। নিত্য নতুন যাই খাবার দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এই যে দেখুন, রেডি হয়ে গেছে সয়াবিনের রেসিপি, বেগুন সয়াবিনের রেসিপি। কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আবার নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।